আওয়ামী লীগ প্রেসিডেন্ট হয়ে গত 17 বছর দেশ শাসন করতে পেরেছে। আপনারা যদি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন, 17 দিনে বাংলাদেশে টিকবেন না। আমাদের আমির, আমাদের শায়েখ চরমনাইকে নিয়ে আর কোনো প্রযুক্তি বাংলার মানুষ সাহায্য করবে না। বরং আমরা স্পষ্ট করে বলবো, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আজকে পীর সাহেব চরমনাই যখন আহ্বান তুলেছেন, এক বাক্সে ভোটের কথা যখন তিনি বলছেন, এক প্রতীকের ভোটের কথা যখন বলছেন, যখন ইসলাম পন্থীদের বিজয় আত্মসম্পন্ন হয়ে দাঁড়িয়েছে, তখন কারাগার মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে আগল তাবড়া শুরু করেছে। এই 24 আন্দোলনের মধ্য দিয়ে ইসলাম পন্থার বিজয়ের সূচনা হয়েছে। অর্থাৎ ইসলাম পন্থাকে দাবিয়ে রাখা, ইসলামী দলকে দাবিয়ে রাখার আর সুযোগ নেই। কিশোরগঞ্জের যুবকদেরকে বলে যাব, আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি বিগত প্রেসিডেন্টের মতো কেউ ভোট দখল করতে চায়, রাতে ভোট করতে চায়, ভোট ডাকাতি করতে চায়, তাকে কয়েক হাজার বার ভেবে ভোট কেন্দ্র যেতে হবে। সুস্থভাবে তাকে বাড়িতে আর ফিরতে দেওয়া হবে না। ভোট ডাকাতকে আমরা আর সাহায্য করব না। আপনাদেরকে সাবধান করে বলতে চাই, পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে দল পরিচালনা করে না। আপনারা চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, সন্ত্রাসী করেন, মডার্ন বাণিজ্য করেন। আপনাদের সাথে আমাদের শায়েখদেরকে মিলানোর চেষ্টা করবেন না। যদি আপনারা আমাদের শায়েখদেরকে নিয়ে আবার প্রযুক্তি করতে চান, আবার বিদ্যের শব্দ বাস্তবায়ন করতে চান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আমরা বর্তমান নব্য যারা ব্রিটিশ হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও দেখছি তারা ব্রিটিশদের মতো আবারও তারা এই শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা ভুলে যাবেন, আমরা 24 আন্দোলন করেছি কারো রক্ত চক্ষু দেখার জন্য নয়, কারো দাদাগিরি দেখার জন্য নয়, কারো বৈষম্য দেখার জন্য নয়। আজকে আমরা দেখছি গত 17 বছর যখন এই প্রেসিডেন্ট আওয়ামী লীগ তারা আমাদের সাথে আদর্শিকভাবে পারেনি, যখন